हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल इनफो एडुकेशन। आज उच्च माध्यमिकेर शेष परीक्षा भूगोल হয়ে গেল। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র এবং ছোট প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি আছে, একের দাগে দেখো, তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটার মান 1। প্রথম প্রশ্ন আছে, কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে। সঠিক উত্তর হবে টেরারোসা। 2 নম্বরটা, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে। সঠিক উত্তর হবে রিয়া উপকূল, অপশন সি। 3টা আছে, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে। অপশন সি পোনর। 4টা, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে পর্জোলাইজেশন। 5টা, মৃত্তিকা অনুক্রমের স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন, অপশন এ। 6টা আছে, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে বলে হাইড্রোফাইট, অপশন এ হবে হাইড্রোফাইট। 7টা, প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো চারনোজেন, অপশন বি। 8টা, পিএইচ এর মান 7-এর কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয়? অপশন বি অম্লধর্মী। 9টা, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে? অপশন সি 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। 10টা, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিবেশকের উদাহরণ হলো অপশন ডি নাইট্রোজেন। 11টা, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল, অপশন বি। রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অপশন বি জলাভূমি সংরক্ষণ। 13টা, জলধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি মনুষ্য সৃষ্টি দুর্যোগ। কেন মনুষ্য সৃষ্টি দুর্যোগ এখানে আমরা করছি? কারণ মানুষের দ্বারাই ওই বাঁধের জলধারার জল ছাড়া হয়, তো মানুষের ফলে যেহেতু হচ্ছে তাই জন্য এখানে আমরা মনুষ্য সৃষ্টি দুর্যোগ করছি। 14টা, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো অপশন বি রেড ডেটা বুক। বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো 1, 1-এর বেশিও হতে পারে, মানে 1-এর বেশিও বা 1, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা নাম্বার পেয়ে যেতে পারো। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার, অপশন এ। তারপরে প্রশ্ন 17টা, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো অপশন ডি রবার্ট শিল্প। 18টা হলো, ভারতের কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো অপশন ডি ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। 19-এর দাগে, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন? থমসন, অপশন এ। 20টা, জনসংখ্যা বিবর্তনের মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় অপশন এ প্রাক শিল্প বিপ্লবের সময় কালকে। 21-এরটা, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি? এখানে মধ্যে যে কটা দেওয়া আছে তার মধ্যে হবে মুম্বাই। এরপরে এসএকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের ওয়েবসাইট www.infoeducation.com চ্যানেলে গিয়ে দেখবে, আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা জয়েন করে দেবো। এখন তোমরা পজ করে প্রশ্নগুলো দেখে নাও শুধু। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কেমন পরীক্ষা দিলে। আশা করছি তোমাদের পরীক্ষা সকলের ভালোই হয়েছে, কারণ প্রশ্নপত্র সহজই পড়েছে।
এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।